গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরা খুব ভালো আছি। আবার চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে নতুন একটা ভ্লগ নিয়ে। আশা করি দেখো আজকের ভ্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আমি এই ভ্লগটা করেছিলাম 28 তারিখে, ডিসেম্বরের 28 তারিখে ছেলের ড্রয়িং কম্পিটিশন ছিল। তো সবটা করতে পারিনি, প্রথম থেকে খুব ভিড় ছিল, বুঝতেই পারছো, তোমরাও জানো। তো করেছি খুবই সামান্য। তো ড্রয়িং কম্পিটিশন ছিল, সেখান থেকেই ছেলেকে মানে নিব, ছুটি হচ্ছে, মানে ওদের হয়ে গেছে ড্রয়িং। তো এখান থেকে ভাবছি একটু, এই পাশেই স্কয়ার ফিল্ডের মাঠ আছে, তো ওখানে না খাদি মেলা বসেছে, তো ভাবছি সেখানেই একটু যাব। চলো ওকে তাহলে নিয়ে আগে, তারপরে খাদি মেলায় যাব। চলে এসেছি, দেখো খাদি মেলা, প্রচণ্ড কিন্তু ঠান্ডা। আর খাদি মেলা দেখছি যে অনেকটা বড় করে, তাই আর হাঁটতেও ইচ্ছা করছে না, তাই ভাবছি আর থাকবো না, একদম বাড়ি চলে যাব। বাড়ি চলে এসে আর ভালো লাগেনি গো ভ্লগ করতে, একদম ভিডিও করেও রাখতে পারিনি কিছু। একদম পরের দিন শনিবার, এটা আমি কালীবাড়ি পুজো দিতে যাচ্ছি, বৃষ্টিপুর কালীবাড়ি, পৌষ মাসের যেটা হয় আমাদের এখানে বহরমপুর পৌষকালী মেলা, বৃষ্টিপুরের মা। তো সেখানেই চলে এসেছি পুজোর জন্য, মিষ্টি ফুল নিয়েছি। আর এই যে এখানে চারিদিকে দোকান আছে না, এই দোকানগুলো কিন্তু সব ফল মাকড় যে যেমনভাবে নিবে, তোমার মাটির সরাই করে এগুলো এখানে পাওয়া যায়, পুজোর সামগ্রী সব বাটা বলে। তারপরে মূলও দেয়। হ্যাঁ, এখানে অনেক দূর দূর থেকে তো আসে পুজো দিতে, আবার আমরাও মন চাইলে নিতে পারি, কিন্তু বাড়ি থেকে নিয়ে এসেছি মিষ্টি আর আমি ফুল দিয়েই পুজো দেবো, তাই চলে এসেছি একদম। আর দাঁড় করাচ্ছে, আর একজন আমার সঙ্গে আছে, উনিও বলছে না আমাদের কাছে আছে। আর চারিদিকে এরকম মেলাটা দেখো, এদিকে সব মিষ্টির দোকান, জিলাপি, সমস্ত দোকান এদিক ওদিক মিলিয়ে অনেক বড়ই হয় মেলাটা। চলে এসেছি মন্দিরে একদম, আমার মনে হচ্ছে লাইন আছে, তো লাইন এ দেখো অনেকটাই লাইন, খুব বেশি দেরি হবে না আশা করি। তো লাইনে চলো দাঁড়িয়ে পড়ি। আচ্ছা, এইটা কি লাইন? সকাল সকাল এসেছি আমি, 7:30টার সময় বেরিয়েছি, খুব যে দেরি করেছি তা নয়, কিন্তু পুজো তাড়াতাড়ি হয়ে যাবে। তো সামনে তো দেখছি দরজা বন্ধ, মানে ঢুকে গেছে অনেক, যারা এসেছিলেন পুজো দিতে অনেকে, তো তারা ঢুকে গেছেন পুজো দিতে, তো সেটা আশা করি হয়ে যাবে। তার পরের বারে হয়তো পাবো না চান্সটা, তার পরের বারে পেয়ে যাবো। আর দেখো সমস্ত দেবদেবীর এখানে তোমার রাখা আছে, দেবদেবী সব মূর্তি দেবদেবীর, চারিদিকটা ঠিক এরকমভাবে সাজানো আছে বৃষ্টিপুরের কালীবাড়ি। আর এখানে তো বলি হয়, এখানে বলি হতো, আগে হতো, আমি এখন হয় নাকি আমি ঠিক বলতে পারবো না, বলি এখন হয় নাকি, কিন্তু আগে দেখেছি। বলি দেখিনি, মানে পেছনে অনেক থাকতো, তোমার যারা মানে মানত থাকতো নিয়ে আসতো, তো দেখেছি। আমি এখন বলতে পারবো না সঠিক, তার জন্য আমি আর কিছু এখন বললাম না বলি সম্পর্কে, কারণ বলি এখন যথারীতি বোধহয় হয় না। তো চলে এসেছি, দেখো তোমাদের একটা ছবি দিলাম, তার মধ্যেখানে একটা ছবি পোস্ট করলাম, মায়ের ছবি। আর আমি কিন্তু লাইনে দাঁড়িয়ে আছি, আস্তে আস্তে লাইন এগোচ্ছে, এই দেখো আমাদের লাইন এগোচ্ছে। আর সব ঠান্ডা তো প্রচণ্ড, সবাই বেশ কানে মাথায় মুড়ি নিয়ে এসেছি, আমরাও তাই, প্রচুর ঠান্ডা। আর এবার মনে হচ্ছে চান্স পেতে পারি। হ্যাঁ চলো, দরজা খুলে আছে, আমরা ভেতরে চলে এসেছি। এই দেখো সামনে, সব সামনে বসে পড়েছে, আর আমরা একদম পেছনের দিকে চলে আসতে হলো আমাদেরকে। এইবার ওখানে যারা যারা শেষ হবে তারা ওইখানে বসে পড়বে, আমরা এইদিকে চান্স পেলাম, যে কজন দাঁড়িয়েছিলাম আমরা। এসেই তো পুজোর ফুল হাতে দিয়ে দেয়া, একদম অঞ্জলি হবে। আর ওইখানে পুজোটা নামিয়ে দিয়েছি, বলে দিয়েছি ওইখানে করে যে ফুল আছে ভেতরে আর মিষ্টিটা, তো ওখানে সব ব্যবস্থা করে দিবার। এই দেখো আমি, আমাকেও দেখিয়ে দিলাম একটু। মায়ের সিংহাসনটা কিন্তু পুরো চাঁদির, মা অনেক গয়নাগাটি পরে আছেন, সব ভক্তদের দেয়া, মা মনস্কামনা পূর্ণ করে। এই মা ভীষণ জাগ্রত, সব মাই জাগ্রত তার জন্য না, আমার কাছে ঠাকুর সবাই একই, এক জায়গাতেই ঠাকুর সবাই সমান।
ঈশ্বর সবারই কাছেই সমানভাবেই। এই দেখো পুরো ছাতাটাও কিন্তু চাঁদির। মায়ের জিভটাও সোনার, মানে চোখ, তারপরে চোখের যে ওপরে যে ভুরুটা সেটাও দেখলাম সোনার, মানে সমস্তটাই কিন্তু সোনার গয়না চাঁদির গয়না মিলেই ঠাকুর। আমার পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে পারলাম ঠাকুরের সামনে থেকে। আর আমি এখন বাড়ি চলে যাচ্ছি, পুজো দেওয়া কমপ্লিট, এখন বাড়ি চলে যাব। আবার আসার ইচ্ছা আছে, দেখা যাক, ছেলেকে নিয়ে ঘুরতে আসবো। এই দেখো পাড়ায় চলে এসেছি, একদম মনসা মন্দির একটু প্রণাম করে নিচ্ছি। আর আমি সেই দিন আর আসতে পারিনি, তো নেক্সট দিন চলে এসেছি আজকে মানে বেড়াতে। আজকে তো তোমার লাস্ট ডিসেম্বরের, তো ভাবলাম কী করব, কোথায় যাব, তাই বললাম চলো একটু ঘুরেই আসি। তো ছেলেকে বললাম চলো বেটা একটু ঘুরে আসি, দিয়ে চলে এলাম আমরা। আর এখানে দেখো মেলায় একটু ছবি দেখে নিচ্ছি। এই দেখো আমরা তিলক কেটেছি, কেমন লাগছে বলো। আর এখানে নেব তোমার শঙ্খ, এই যে শঙ্খ না, মানে ওই শঙ্খের সেই হয় তোমার আংটিগুলা হয় না, ওই আংটি কটা নিলাম। ওটা একটু শাঁখা হবে, মানে আমার আংটি কাজ হবে না, ওটা আমার শাঁখার কাজে লাগবে। আমি ঠাকুরকে দেব, তোমাদেরকে দেখাবো অবশ্যই হয়ে গেলে। আর এটা হচ্ছে মা এখান থেকেই উঠে এসেছিলেন, তো একটু চলে যাচ্ছি। এখানকার জল নিব একটু, এই বিলের জল নিব। সবাই এখানে আসে, বিলের জল মাথায় ঠেকায়। এখানে আগে অনেকে স্নান করতো, কিন্তু এখন আর স্নানের মতো কোনো জায়গা দেখলাম না, এইটা বোধহয় আর ব্যবহার হয় না। এখানে নৌকা চলতো আগে, কিন্তু এখন সে সমস্ত কিছু নেই। তো চলে এসেছি জল নিয়ে। মেলাটা এবার একটু ঘুরে নিব, দেখি কি কেনা যায়, কি ভালো লাগে। মেলা ঘুরতে আমার ভীষণ ভালো লাগে, মানে বিশেষ করে ওই ক্লিপ গার্ডার, বিশেষ করে ক্লিপ, আমার ক্লিপ ভীষণ ভালো লাগে। আমি কিন্তু মেলাতে ক্লিপ কিনবই ক্লিপ, মানে আমি বলতে গেলে পুজোর ক্লিপও আমি মেলা থেকেই আমি কিনে রেখে দিই, মানে আমার চলে টুকটাক, তোমার মাথায়ও দিই, আবার পুজোতে আর কিনতেও লাগে না। চট করে ফালতু ফালতু কিনে আমি কী, যতক্ষণ না ভাঙে ততক্ষণ আমি ক্লিপ কিনি না। তো ও আমার হাজব্যান্ড বলো, আমার এখন ছেলে, মা ক্লিপ নিয়ে নাও। আর আমি ক্লিপটা খুব ব্যবহার করি, ওই ক্র্যাচারগুলা, তাছাড়া অন্য কোনো ক্লিপ না। তো আমার খুব ভালো লাগে ওই ক্লিপ মাথায় দিতে, আমার আগাগোড়া যাবে। আগে তো অনেক চুল ছিল মাথায়, এখন চুল টুল আর কিছুই সেরকম নেই। এই দেখো চলে এসেছি এখানে চাট খেতে। তো ঘুগনি না, আমরা খাবো পাপড়ি চাট। তো টক দিয়ে যেটা হয় সেটা নিলাম, আর ঘুগনি দিয়ে যেটা হয় সেটা নেব। দু রকমই ট্রাই করব। তো খেতে তো ভীষণই ভালো লাগে, আমরা তো খেতে ভীষণই ভালোবাসি। তাহলে খেয়ে নিই। খেয়ে নিয়েছি, আর ছেলে এখান থেকে একটা মাটির পুতুল কিনলো, মানে সেই জাদু কই মিল গেয়ে ওই জাদু কিনলো একটা। বললো মা এটা খুব ভালো লাগছে, তাহলে নিয়ে নিই, ওটা দিয়ে নিলাম। আর একটু দেখছি, এখান থেকে প্রত্যেকবার কিছু না কিছু একটা কেনাই হয় মাটির পুতুলের থেকে, ওর জন্যই ওই নেয়। আমার কীর্তনিয়া, তারপরে তোমার হারমোনিয়ামের সেট, মাটির সব কৃষ্ণনগরে যে মাটির পুতুলগুলো হয় না, সেই পুতুল। তো এই দেখো এখানে তেঁতুলের আচার একটু খাবো, তাই বললাম তেঁতুলের আচার দাও তো একটু। অনেক বছর পর একটু আমি আচার নিলাম খাওয়ার জন্য। আর চলে এসেছি এই যে ভেলপুরি খেতে, আর আমি একটু আচার খাচ্ছি, আমার ভীষণ ভালো লাগে তেঁতুলের আচার। খাওয়া দাওয়া করে নিই। আর এইদিকে দেখো এই যে ধনেপাতার বেগুনি, অনেকটাই লম্বা, দারুণ। ধনেপাতার বেগুনিটা খুবই টেস্টি, তাই বললাম যে তুমি আরও দুটো নিয়ে চলে এসো। আর বুঝতে পারিনি যে খেতে কেমন হবে, তাই একটা ট্রাই করলাম একটু একটু করে, দিয়ে বললো যে না ভালোই খেতে, চলো তাহলে নেওয়া যাক। আর নিয়ে নিয়েছি গজা। চলো খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাব। বাড়ি চলে গিয়ে এই দেখো এইখানে না, এটাকে বলে হুতার সাগর, আর এই যে ফুল দেওয়া আছে ওইখানে কিন্তু মা শাঁখা পড়েছিল। আর বাড়ি চলে এসেছি, আর ওই ঠাকুরের ওই ছবিটা নিয়েছি। আর এইখানে এই দেখো যেটা তোমাদের বলছিলাম না, ওই জাদু,
এই দেখো এইটা নিয়েছে, সেই ওম 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 ওই মিউজিকটা ছিল না, বেশ ভালোই লাগে শুনতে, তাই একটু আমিও বললাম। আর এই আমার ছেলে টর্চটা নিয়েছে, ওর যেগুলো লাগবে ধরো, ও ঠাকুর সাজাতে বলো যাই বলো। আরে দেখো এই ক্র্যাচারটা নিয়েছি, এইটা নিয়েছি, এটা খুলছে না, এটা একটু চাপ দিয়ে একটু ইয়ে করতে হবে, ভালো লাগলো বলে এটা নিয়ে নিয়েছি। আর এই দেখো এই কাঁটাটা নিয়েছি, এটা গরমকালে ব্যবহার করতে ভালো লাগবে, খোপা করে ওটা দিয়ে দিলে। আর এইটা পছন্দ করেছে আমার হাজবেন্ড, আমার ছেলেও পছন্দ করেছে। আর এই একটা চামচ নিয়েছি, চামচটা কিন্তু বেশ ভারী চামচ। আর আমার ননদের মেয়ের জন্য একটা ক্লিপ নিয়েছি। আর এ দেখো একটা হেয়ার ব্যান্ডও নিয়েছি। আর এই একটা কি ফিতে টাইপের, মাথায় ক্লিপ টাইপেরই, জানি না এখন কি, ওই জিনিসটা ভালো লাগলো বলে নিলাম। আর একটা হেয়ার ব্যান্ড নিয়েছি। এই দেখো হেয়ার ব্যান্ডটা ভীষণ সুন্দর, পিঙ্ক কালার, পিঙ্ক পিঙ্কি, মেয়ে তো ভালো লাগবে। মেয়েরা তো পিঙ্ক পছন্দ করে বেশি, পিঙ্ক পরাতেও ভালো লাগে মেয়েদেরকে। আর চলো এবার রান্নাঘরে যাব, রান্নাঘরে বানাবো, এটা হচ্ছে মটন কিমা, এটারই বানাবো মটন কবিরাজি। এই মটন কিমাটা আজকে আমি কবিরাজি বানাবো, সন্ধেকার টিফিন। তাই ধনেপাতা পেঁয়াজ সব কুচিয়ে নিয়েছি। আর মটনটাকে ভালো করে মেখে নিব। মটনটা খুব ভালো করে কেটে দেয়নি, মানে যেটাকে বলে চপিং করা, একদম কুচি 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 সেই জিনিসটাই নাই। তো আমি তাই বকবক করছি আর করছি যে এটা কী করেছে, মানে ভালো করে মাখতে পারছি না। ওটা কর্নফ্লাওয়ার, আর আমার যেহেতু মানে ভালো করে মাখা হচ্ছে না, তাই বিস্কুটের একটু গুঁড়ো আমাকে ওটাও মেখে নিতে হবে। মেখে যাই হোক নিয়েছি। আর দিলাম রসুন বাটা, আদা বাটা। আর ঠিক এইভাবে দেখো করে নিতে হবে, এইভাবে কাটলেট আকারে। এরকম করে আমার ভালো হলো না, আমি আর একদিন করবো, তখন তোমরা দেখো খুব ভালো হবে, কারণ মাটনটাকে তো ভালো করে কিমা করেই নি। আর ডিমের গোলা এখানে করা আছে, এটাকে দিয়ে আমি জাস্ট ফ্রাই করবো। আমার তেলটাও গরম হয়ে গেছে, কিন্তু গরম তেলে না, ঠান্ডা তেলেই দিতে হবে, মানে মিডিয়াম যে তেলটা থাকবে তবেই ভাজতে ভাজতে ব্যাপারটা উঠবে। তো আমার একটু অসুবিধাই হয়েছে, দুবার কোটিং যে করা হচ্ছে না। বিস্কুটের গুঁড়োটাও এখানে অল্প করেই নেওয়া আছে। তো চলো এইভাবেই করি, কি করবো, আর কিছু করার নেই। আমি এখন হাত ধুয়ে যে নিব, মানে আমি তো সব কিছু এঁঠো করে দিই না, সবই মানে তখন ফ্রিজ তো আমার মাছ মাংসের নেতার না ধরো, যার কারণে একটু অসুবিধা হয়ে যায়। আবার হাত ধোবো তারপরে, আর হাতটা ধুলে এখন আর হবে না, তাই এটা আমি এখন এইভাবেই করে নিলাম। বাকিগুলো পরে করছি, বের করি আগে বিস্কুটের গুঁড়োটা, না হলে হবে না। এই দেখো এটা খেতে কিন্তু অসাধারণ হয়। আমার ছোট কড়াই বলে ঠিক ভালো করে হলো না, ছোট কড়াই নিয়েছিলাম ভাজার জন্য, একদমই ছোট কড়াই, কড়াইটা যে খুব বড় তা না। আর এইভাবে ডিমে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছিলাম, দিয়ে এইভাবে ওটাকে দিতে হয় ওপরে ছড়িয়ে ছড়িয়ে, হাতে হাতে করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে ওটাকে ভাঁজ করে নিতে হয়, দেখতে ভালো লাগবে। কবিরাজি হয়ে গেল ডিমে। এটা এই দিকটাই হলো না, মানে লম্বা লম্বা করে যদি পুরো দিতে পারতাম, 3-4টে ফোল্ড করলেই হয়ে যেত, কিন্তু জিনিসটা হলো না ঠিক করে। যাই হোক, বাড়ির খাবার, কড়াইটা চেঞ্জ করবো না, মোটামুটি এরকম করেই করে নিব। এই যে এই দিকটাই পড়েছে বলে জিনিসটা হলো, আর ফোল্ড যদি আর একটা হতো তাহলে পুরোটাই হয়ে যেত। চলে এসেছি দেখো খাবার নিয়ে, একদম আমরা এবার খেয়ে নিব। আর দেখো গ্রিটিংস কার্ড নিয়ে এসেছি, আজ তো হ্যাপি নিউ ইয়ার, তোমাদেরকেও জানাই হ্যাপি নিউ ইয়ার। আমি যেহেতু ডিসেম্বর থেকে শুরু করলাম হ্যাপি নিউ ইয়ার অবধি, তাই আমি কিন্তু 1 জানুয়ারিতেই আমি তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার বললাম, আর ঠিক এই টাইমটাতেই বললাম। এই গ্রিটিংস কার্ডগুলো ছেলে বানিয়েছে, আর এইটা হচ্ছে ছেলেকে দিয়েছে দাদারা।
একটা ছোটদা একটা বড়দা দিয়েছে, আর আমার ছেলে হাতে কার্ড বানিয়েছে। বিয়ে বড়দা, সিএ ছোটদা। প্রথমে যে কার্ড দুটো দেখালাম সেই কার্ড দুটো বানিয়েছে। আজকে আমাদের ফিস্টের কথা ছিল, বৌদি, দিদি, আমরা সবাই, কিন্তু ফিস্টটা হলো না। যার কারণেই এখানে এসে একবারে আমি ভেবেছিলাম যে আমি ভিডিও করব, কিন্তু হলো না। কিন্তু যাবো রেস্টুরেন্টে খেতে, ওটাই ঠিক করলাম। যে ওর বাবাকে বললাম এরকম তো ফিস্ট ক্যান্সেল হয়ে গেল, বললো তাহলে আর করতে হবে না, ফিস্টের জন্য মন খারাপ করতে হবে না, চলো আজকে তাহলে রেস্তোরাঁয় চলে যাব। একদম চলে এসেছি রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করতে। এখানে খাওয়া দাওয়া করব, দিয়ে বাড়ি চলে যাব। তো প্রচণ্ড ভিড় আছে, তাই একটু ওয়েট করতে হবে, তাই একটু আমরা দাঁড়িয়ে আছি। তো দাঁড়িয়ে থাকবো কি, একটু ছবি তোলা হলো। অনেক সুন্দর করে সব সাজিয়েছে, অনেকেই এখানে ওয়েট করছে, আমরাও ওয়েট করছি। তোমাদের কেমন কাটলো? ডিসেম্বরের লাস্টে তোমরা কি ফিস্ট করেছিলে না প্রথমে করলে 1 জানুয়ারি? আমাকে জানিও। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর পারলে একটা সাবস্ক্রাইব যদি ভালো লাগে তবেই করো। আমি এখন এইভাবেই ভিডিও করছি, কারণ প্রতিদিন ভিডিও করা আমার হচ্ছে না, সম্ভব হচ্ছে না। যার কারণে এইভাবেই ভিডিওগুলো করে রাখছি, তারপরে তোমাদের আমি সেটাকে এডিট করছি, তবেগা দিতে পারছি। না হলে ঠিক হচ্ছে না গো, প্রতিদিন ভিডিও করতে পারছি না, হচ্ছে না, সংসারের কাজ বুঝতেই পার। খাবার তো চলে এসেছে, চলো খাবারটা তাহলে দিয়ে দিই। খাবার চলে আসলে আর থাকা যায় না, যে কোনো খাবারই হোক, আমি থাকতে পারি না একদম, কতক্ষণে তার উপরে ঝাঁপিয়ে পড়বো, দিয়ে খাবো, সেটারই চিন্তা ভাবনা। তো বেশ ভালো একটা লঙ্কা দিয়ে সাজিয়ে দিয়েছিল। চলো আমার প্লেটেও নান চলে এসেছে, খেয়ে নিই। এর সঙ্গে যদি একটু কাঁচা পেঁয়াজ পেতাম বেশ মন্দ হতো না, কিন্তু তখন মাথায় আসেনি, তাহলে একটু স্যালাড বলা যেত। চলো খেয়ে নিই। এটা চিকেনের রেসিপি, আর এটা হচ্ছে বাটার নান, চিকেনের রেশমি কাবাব বোধহয় এটা। ওরা অর্ডার করে তো আমি না ঠিক মনে রাখতে পারি না, জানো তো, আমি অতটা গ্রাহ্য করি না, আমি শুধু ছবি তুলতে থাকি, ব্যস্ত, এটাই আমি করি সব জায়গাতে। বেশ টেস্টি খাবার, এইসব খাবার কার না ভালো লাগে, তাই না? চিকেনটাও ভীষণ সফট। খাওয়া দাওয়া করে একদম চলে যাব বাড়ি। এই দেখো আমার ছেলের এসিপিডব্লিউর কাজ স্কুলের সান্টা, ক্রিসমাস ট্রি আর স্নোম্যান বানিয়েছিল, তাই তোমাদেরকে এটা শেয়ার করলাম। আর ওখানে দুটো ছবি তুলেছিলাম রেস্তোরাঁয়, তাই সেটাও শেয়ার করলাম। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।